আলাইহিস সালাম 80 বছর বয়সে আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে একটা নেক বেটা দান করছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনিও যদি আল্লাহর কাছে নামাজ পড়ে বলবে আল্লাহ একটা রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। নেককার সন্তান বাবা মা যদি আল্লাহর কাছে চায় নেক সন্তান দান করবে কে? আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ সব অভাব গুণবাদান পুরো করে দেয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই দিকে আমি যেতে চাই না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাদান ছেলে ছিলেন, 12টা সন্তান ছিলেন, 14 ছেলে। আপনার এক পক্ষের 10টা ছেলে আর এক পক্ষের বাদান 2টা ছেলে। ইউসুফ আলাইহিস সালাম আর বিনি আমিনা। ইউসুফ নবীকে ইয়াকুব আলাইহিস সালাম ভালোবাসে বিদায়, আর এই জন্য তার বড় 6 ভাই মনে মনে চিন্তা করতেছে যদি হযরত ইউসুফ আলাইহিস সালামকে যদি মেরে না ফেলে, ইউসুফ আলাইহিস সালামকে এত ভালোবাসে, চলো যাই 10 ভাই বুদ্ধি করলেন ইউসুফ নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ নবীকে সঙ্গে নিয়ে যাচ্ছে। কই যাইবে বাবা গো? আমরা দূরে খেলাধুলা করবার জন্য যাব। ও বাবা, আমরা খেলাধুলা করার জন্য যাব। কয় তোমরাই যাও, আমার বেটা ইউসুফ আলাইহিস সালামকে নিও না। হয়তো বানের দিক চলে গেছে, ইউসুফ নবীরে নিয়ে গেছে, যাইয়া আপনার একটা কূপের কাছে যাইয়া ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড় সব টান দিয়ে খুলছে, খুলিয়ে হাতে পায়ে বাঁধন রশি লাগাইয়া হযরত ইউসুফ নবীকে কূপের মধ্যে যখন ফেলে দিছে, ইউসুফ আলাইহিস সালাম বলে আল্লাহ আমাকে এই জঙ্গলার মধ্যে আনিয়ে হাত পা বাঁধিয়া কূপের মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, তুমি সব মানুষের মনের খবর জানো, আল্লাহ তুমি হেফাজত করো। ইউসুফ নবী বলছে ভাই রে, আমি কি অন্যায় করলে, কি অপরাধ করছি আর তোমরা আমাকে হাতে পায়ে রশি লাগাইয়া ফেলে দিচ্ছ? কয় এক কথা বলবি না, আগে কূপের মধ্যে যায় আলে। ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিচ্ছে। আমার মাওলা আরশে আজিম থেকে সবকিছু দেখতেছে। আল্লাহ বলল জিবরাইল রে তাড়াতাড়ি যা দেখ, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই আমার বন্ধু ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিছে, অলরেডি ফেলে দিছে, তাড়াতাড়ি যা ধর আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম যেন পড়িয়া না যা। আর যদি পড়ে যা, নিচে পাথর আছে, পাথরের সাথে মাথা লাগলে ইউসুফ আলাইহিস সালামের মাথা পেটে যাবে, আমার বন্ধুর কষ্ট হবে। জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে যা নিচে যাইয়া হাত পাইতে তুমি তাকে ধরিয়া ফেলো। ইউসুফ নবীকে ছাইড়া দিছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম সেই বড়ই গাছের আপনার পাশে, আর ইউসুফ আলাইহিস সালাম মিশরের কুয়ায়। কই রইল সেই বড়ই গাছ, আর কই রইল মিশরের সেই কূপ? একই একটুখানি রাস্তা এখান থেকে, কি আমেরিকা। আল্লাহ বলে জিবরাইল রে যা, সেই 7 তবক আসমান জমিন পাড়ি দিয়ে বড়ই গাছ, সুবহানাল্লাহ জোরে কর, সেই জায়গা জিবরাইল আলাইহিস সালাম রয়েছে। আর ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ছাড়িয়ে দিছে। এমন সময় আল্লাহ হুকুম দিতেছে তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ যাকে বাঁচায় ইবাদত করে এই রকম করেই বাঁচায়। জিবরাইল আলাইহিস সালামের 600টা পাখা আমার আল্লাহ দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই দিন আমি এমন জোরে পাখা মারছি, জিবরাইল আলাইহিস সালাম বললেন এই দুনিয়ায় মাত্র 3টা দিন আপনার 600টা পাখা ব্যবহার করেছে। আর ওই শরীর দিয়ে প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে দিয়ে বাদাম ঘাম ধরেছে 3 দিন। 1 নাম্বার দিন হলো ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ছে। ওই দিন 6টা পাখা দিয়ে টান মারছে, আসে মিশরের কূপে পড়ছে। লক্ষ্য করে দেখে ইউসুফ নবী বাদান আপনার কূপের মধ্যে পড়তেছে। নিচে যাইয়া আপনার
আপনার জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ নবীকে ধরে ফেলছে। এই এক জায়গা। আর একটা জায়গা হইল আমার নবী তাইফের জমিনে, তাইফের ছেলেরা নবীকে পাগল বানাইয়া, পাগল বলিয়া যখন পাথর মারতেছে শরীর থেকে রক্তটা টস টস করে যখন জমিনে পড়বে, আল্লাহ বললেন জিবরাইল যা যা তাইফের জমিনে যা, তাইফের মানুষেরা আমার নবীর গায়ে পাথর মারছে, সর্বশরীর জর্জরিত হয়ে গেছে, আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, এই তাইফের জমিনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত যদি এক ফোঁটা পড়ে, তাইফের জমিনে আর কোনোদিন ফসল হবে না। জিবরাইল রে যা, তাড়াতাড়ি যা, রক্ত যখন পড়বে আপনার মাথা মোটা হয়ে গেছে, গোড়াটা বাজান সেকন হয়ে গেছে, এর মানে গোড়া সেকন হলে বোঝা যাবে এখনই রক্তর ফোঁটাটা বাজান পড়বে। আমার কথা বুঝতেছেন না? আমার ভাইরা আমার, যদি বিশ্বাস না হয় আগামীকাল মোরগ জব করিয়া রক্ত আঙুলে নিয়ে দেখবেন, যখন রক্তর ফোঁটা নিচে আসবে আগা চোখা হয়, তারপরে মাথা মোটা হয়, গোড়া সেকন হয়, এর মানে হলো নিচে প্রবেশ করবে। এই রক্তটা কিতাবের মধ্যে আসতেছে, এই রক্তটা গোড়া সেকন হয়ে গেছে, এই রক্তটা জমিনে পড়বে, জমিনে যদি পড়ে তাইফের জমিনে এক ফোঁটা রক্ত পড়লে ওই জমিনে আর কোনোদিন ফসল হবে না। আল্লাহ বলে জিবরাইল যা যা, তাইফের জমিনে যা, তাইফের মানুষেরা আমার নবীকে ক্ষত বিক্ষত করে ফেলতে, এমন মারা মারছে, আল্লাহরও কষ্ট হচ্ছে। কথা বুঝতেছেন না? আল্লাহ বলে তাড়াতাড়ি যা, ওই রক্ত যেন তাইফের জমিনে পড়ে না। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ কই সেই বড়ই গাছ, আর কই সেই তাইফের জমিন? জোরে কয় না রে। এবার জিবরাইল আলাইহিস সালামের 600 পাকা এমন ভাবে বাদাম মারছে, আপনার আশা থেকে এই যে রক্ত আপনার পড়বে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হাত দিয়ে ধরে ফেললেন। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম বলে ওই দিন আমার শরীর থেকে বাদাম ঘাম ঝরছে। সুবহানাল্লাহ। এ যুবক, এই বসে, এখনই কাম হনে দেখাইবে, দেখে না 3টা পর্যন্ত করে ঘুমায় না, ওদের ডিস্টার্ব হয় না, এখনই ওই কাম দেখাই দিচ্ছে। এই বাচ্চা, বাবা তুমি এখনই এই বয়সে এইরকম, ওই দেন কোন ফেলে মুখ, এই ওই দিক টাকা বাবা, এই দিক টাকা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। প্রতিবন্ধী তো ব্যাপাকের আগে তাও দেখতেছে, কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা, আমার ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়ে, কয় ভাই? আরে কথা কয় না, কয় ভাই? 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়ে বাদান চলে আসতেছে বাদান আপনার জামাতা নিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে বাদান আসতেছে। এদিকে এই এলাকার একটা মানুষের গরু চুরি হয়ে গেছে। গরু যখন চুরি হয়ে গেছে, আপনার মাইক দিয়া মাইকিং করছে, কলা গাছের থেকে মাইকিং করা হয়েছে, বেন্না গাছের থেকে মাইকিং করা হয়েছে, কান্দা পাড়ার থেকে বাদান মাইকিং করা হয়েছে, আপনার কি দুপুরিয়া বেড়ার থেকে মাইকিং করা হয়েছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি বের হওয়া, আমার গোয়াল থেকে গরু চুরি হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এমন সময় সব গ্রামের মানুষ বাজান বাড়াইছে, লক্ষ্য করে দেখে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, ওটাতে ইয়াকুব নবীর 10টা ছেলে, ওই মানুষেরা জানে না, যা যা ধরছে চোর 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 করে বাজান 10 জনকে ধরিয়ে ফেলছে। একজন বলে চোরের অনুমত পাইলে আমি ইউসুফ নবীকে আপনার কূপের মধ্যে ফেলে দিয়ে বাড়ির না যাইতে যাইতে রাস্তায় ধরা পড়লাম, চোর মনে করে ধরলো আমাদের। আর একটা লোক বলতেছে তোমরা কি গরু চুরি করছো? একজনও বলতেছে আমরা তোমার কানা গরু কেন চুরি করব? কি গরু? গরুওয়ালা কয় রে আমার গরু কানা, ও কেমন করে জানলো? অথচ গরু চুরি করে নাই।
অথচ হট করে একজন বলে ফেললো তোমার কানা গরুকে আমি চুরি করে নেব। বাড়িওয়ালা বলে আমার গরু কানা, ও কেমন করে জানলো? চুরি না করলে তো দিশে পাইবে না। শক্ত করে দৌড়ছে, যাস কোথায়? আর একজন বলতেছে গরু মানুষ চুরি করে জব করে খাবেন লেগে, কিন্তু আমি যে তোমার গরু, আমরা যে চুরি করবো তোমার গরু না গাভী। বিপদ কমতেছে না বাড়তেছে? কথা কয় না রে। গরু আরো চিন্তা করতেছে আসলে আমার গরু তো গাভী, তুই কেমন করে জানলি? হ্যাঁ জানি তোর গাভী, গাভী গরুকে জব করে গোস্ত খাওয়া যায়। পয়েন্টে পড়ে গেছে, কে রে? গরু কানা তাও জানে, গরু গাভী তাও জানে। চল বাদশার দরবারে নিয়ে যাবো। বাদশার বাড়িতে নিয়ে গেছে, বিচার করবে। বাদশা যখন বিচার সালিশ করবে, বাদশার নিয়ম আছে, যদি কোনো মানুষ যায় ওই বাড়িতে, হয় বাদান মেহমান বলে আমাদের বিচার করবে, করেন দুঃখ নাই, তবে আমাদের ক্ষুধা লাগছে, আগে খাবার দেয়। এবার ইউসুফ নবীর 10 ভাইকে বাদান খাইতে দিছে। খাইতে বসিয়ে এক ভাই আর এক ভাইকে বলতেছে যে বাদশার বাড়ি খাবার খাচ্ছি, এই বাদশার জন্মের দোষ আছে। বিপদ কমতেছে না বাড়তেছে? বাচ্চা সব কিছু শুনতেছে, আমার বাড়ি আসছে আসামি হইয়া, আর বেটা বলতেছে আমার জন্মের দোষ আছে। আর একজন উঠে বলতেছে শুধু বাচ্চার জন্মের দোষ হলে কি হবে, যে রুটি বানাচ্ছে তার মাসিক হচ্ছে। আপনার বিপদ বাড়তেছে না কমতেছে? বাচ্চা সব কিছু শুনতেছে। আপনার যে লোকটা, যে মেয়েটা রুটি ভাজি করছে, ওই লোকটার মাসিক হচ্ছে। ও কেমন? ও তখন বলতেছে মাসিক হচ্ছে। আর একজন মাসিক হোক না হোক তোর কি না, তাই কইতেছি। আর একজন বলতেছে তুই যে বললি বাচ্চার জন্মে দোষ আছে, জন্মের দোষ থাকবে ঠিক থাকতে তোর কি? কথাই বলতেছি। খানা পিনা শেষ, এরপরে গরুওয়ালা বাদান এসে হাজির হয়ে গেল। বাদান 4 রকমের বিচার। একটা হলো ওই মিয়াটা যে রুটি ভাজি করছে, ওই মিয়াটাকে বাদাম আপনার ওই একটা কথা বলছে মাসিক হচ্ছে, আর বাদশাকে বলছে তার জন্মের দোষ আছে। আমার বন্ধুগণ, আমার ভাই জানারা, তারপরে বাদাম গরু চোরের বিচার। গরু চোরের আসামি করে ধরে নিয়ে আসছে, এখন বিচার করবে। হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে। বাদশা বললেন তোমরা যে এখানে আসছো, আসিয়া যে বললো যে এই মেয়েটা রুটি কষ্ট করে ভাজি করে তোমাদের খেতে দিচ্ছে, কোন জ্ঞানে কোন বিবেকে তুমি বললে মেয়েটার মাসিক হচ্ছে? কারণটা কি? বলে আমরা নবীর আওলাদ, আমরা দেখতে দিশে পাই রুটি মাঝখানে কাঁচা রয়েছে, এই জন্য বলছি মেয়েটার মাসিক হচ্ছে। কই মেয়েটার যদি মাসিক না হয় তোর মালামাল সরকারের লোক, তোর জীবনটাই দুনিয়ার থেকে বিদায় করে দেব। এবার ইউসুফ নবীর 10টা ভাই যা বলে আপনাকে তদন্ত করে দেখেন, দেখে যে এই মেয়েটা রুটি ভাজি করতেছে, আসলে ওই মেয়েটার ওই সময় ঋতুচাপ হচ্ছে। সুবহানাল্লাহ কয় না রে? বাদশা কয় ছাড়ছে। এইটা যদি বলবে পারে তাহলে তো আমার ঘুমোরও শেষ। বাদশা দেখে বলে বাবা রে, আমার দাজা হবার হয়ে গেছে, আমার অভিযোগ আমি তুলিয়া নিলাম। সুবহানাল্লাহ কয়। মানে বাদশার বাপের যে বাদশার যে জন্মের দোষ আছে, বাদশা ভালো করে বুঝে। বাবা ওই সমস্ত বিচার আমি করব না। বাবা তোমরা যে গরু চুরি করছো, সত্য কি গরু চুরি করছো? আর একজন বলতেছে কানা গরু আমরা কেন চুরি করবো? বাচ্চা বললো গরু কানা তুমি কেমন করে জানলে? কয় আমি জানি। কয় কেমন করে জানলে? কয় আমরা নবীর আওলাদ। বলে প্রমাণ করা লাগবে। কয় গরু ডান চোখ কানা বাম চোখ আছে, গরু আপনার খাইতে খাইতে খালি বাম পাল্লেই গেছে, ডান পাল্লে যায় নাই, এই জন্যই আনুমানিক করেছি গরু কানা। আসলে গরুওয়ালা বলে হ্যাঁ আমার গরুটা কানা। সুবহানাল্লাহ কয় না রে? আরে নবীর আওলাদ না? সুবহানাল্লাহ কয়। আরেকজন বলতেছে গরু গাবি, তুমি কেমন করে বুঝলে? এবার লোকটা বলতেছে আমি এইভাবে বুঝছি, আমরা হলাম নবীর আওলাদ। গরু গাবি যখন হয় পিছনে বাদাম বাড়ি হয়ে যায়, সামনে পাও ফলাইছে ওই জায়গা দও কম হয়েছে, পাশা পাও যেই জায়গা পড়ছে ওই জায়গা দও হয়েছে, এই জন্য অনুমানিক করেছি গরুটা হলো 9 মাসে 10 মাসে গাবি। এবার গরুওয়ালা বলতেছে আমার গরু আসলেই গাবি। চিল্লাইয়া কন মারহাবা। জোলেখা বলে ওরে ইউসুফ দিওয়ানি, রুতে রুতে গেল রে মন জুয়ানি, রুতে রুতে গেল রে মন জুয়ানি। জোলেখা বলে ওরে ইউসুফ সমাগম
চবল গুলগুল চবল গুলগুল চবল গুল জলখা বলে ওরে শুভ সমাগম চবল গুলগুল চবল গুলগুল চবল গুল সিল্লাইয়া বলুন মারহাবা। কি ভাই খুব খারাপ লাগতেছে? একটু পাম দেওয়া শুরু করলে যে ওয়াজটা করবে সেই ওয়াজটা করিয়ে পারতেছি না। সেই ওয়াজ করা খুব কঠিন হয়ে গেছে। এই জন্য ওয়াজের মতো ওয়াজ নিয়ে যাচ্ছি। খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা না, ঘুম ধরবেন না। আর ছেলেদের ঘুম ধরবে না, কারণ কি ছেলে ওরা তো রাত্রের বেলা খালি। হ্যাঁ, গ্রামের মধ্যে 40টা 50টা যদি যুবক আর যুবতী থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে লেহে, হ্যাঁ রে কতটা লেহে। দেখেন এমন একটা জিনিস সরকার করে দিচ্ছে, ওই মেয়েটাকে লেখে আই লাভ ইউ, এই বলে ডাইন পেলে ধাক্কা দেয়, বিল্ডিং বিল্ডিং ভেঙে ওই ছেলের ওখানে ঢুকে পড়ে, ওই জায়গা ঢুকে চলে যায়। ছেলের মা ও রিং দিছে, ছেলের মা ও হ্যাঁ লেখাপড়া জানে, সে রিং ধরছে, যেই ধরছে লেখা রয়েছে ব্যাটারি লো। মানে দেখেন যারা ফেসবুক মানে টাচ মোবাইল চালায়, সাল বল এমন পাজির পাজি লেখছে নিষ্ঠুর বন্ধু। হায় রে আল্লাহ রে, সেই ফোন জাহান্নামের দ্বার প্রান্তের মানুষকে নিয়ে গেছে, দাঁড় করা রাখছে, খাদিছেই যাবে মরার সাথে সাথে গরম গরম। বিশ্ব যদি না হয় মরিয়ে দেখেন যা হচ্ছে মোবাইলের মধ্যে, উপকার যতটুকু অপকার তার চাইতে বেশি না। আপনি মোবাইলের মধ্যে কি দেখেন না দেখেন, এখন যদি মোবাইল অর্থ মিলে কতগুলো মিয়া সালের ছবি দেখবেন, যে যেটা দেখে ওই দিক আসে বেশি না, কথা কয় না, আসে বেশি না। তুমি একজন হুজুর মানুষ, তুমি ইমামতি করো, হাজার হাজার মানুষের তুমি বুঝাও, আর তোমার মোবাইলে টিভি দিলে খালি মিয়া সালের ছবি আছে, অন্যটা তো আসে না। তাহলে কি বুঝে গেল না আমার শেষ করে আছে, তুমি ওইগুলি করতে চাও, কথা কয় না। এগুলি আমরা বুঝি তো। ইমান নষ্ট করার মেশিন মোবাইল যথেষ্ট। এই জন্য ওই ফেদার পালি না, আতাই না, কিনি নি। এই যে বাথম মোবাইল নিয়ে সারা বাংলাদেশ ওয়াজ করে বেড়ায়। আমার কাছে বাথম মোবাইল কামাই কাজে কম করি তো, মানে ওর সাথে আমাকে কামাই কাজে কম করি আমি। আমার ভাইরা, এই মোবাইল ফোন যদি গ্রামের মধ্যে যদি 10টা 50টা যুবক আর যুবতী যদি থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, আপনার যায়া দেখবেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখলে গ্রামের মধ্যে 50টা যদি মহিলা থাকে, যুবক যুবতী থাকে, আপনার 50টা যুবক যুবতীর মধ্যে তার আপনার 40টাই বাদান এখন যা দেখেন লাইনে রয়েছে। না রাত 12টা করে ও লাইনে রয়েছে, কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে, কথা কয় না রে। রাত 12টার পরে এত বড় পাপ করতেছে, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও, নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। যত ওই মোবাইলের মধ্যে ছেলে মেয়ে যত পাপ করবে, এই পাপ ভাগে বাদান 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাপ পাবে মা, আর 1 ভাগ পাবে বাদান বাবা, আর 1 ভাগ পাবে ওই ছেলে আর মেয়ে। কারণ ছেলের বয়স 20-25 বছরের পরে তুমি মোবাইল দেও নাই, কারণ 10-12 বছরের পরেই তুমি ছেলেকে মোবাইল দিছ, বাধ্য করতেছ ওই ছেলেকে পাপ করানোর জন্য। আর যে ছেলের বয়স 20 থেকে 25 বছর বয়স, তখন ও ভালো মন্দ বোঝা শিখছে, তখন যদি মোবাইল দেন আমার কোনো দুঃখ নেই, একটার কাছে 2টা দেন, কিন্তু ওই পাপ আপনার আমলনামায় আসবে না, কারণ আপনার ছেলে ভালো মন্দ বোঝা শিখছে, আল্লাহ জ্ঞান দিয়েছে। জ্ঞানের কথা কে বলছে? আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ হলো জ্ঞানবান, শব্দের অর্থ হলো বুদ্ধিমান,
শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হতে চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা। আপনার বায়ান শব্দ অর্থ হলো বাদান ভাষা, বান শব্দের অর্থ হলো কথা। আল্লাহ এই বায়ানটা মানুষের মধ্যে দিয়েছে, জ্ঞান দিয়েছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই সওয়াল আরেকে শুনলাম, ফোন না দিলেই সে কথা কয় না, ভাত খায় না। এরকম সওয়াল আছে না নাই? মা বাবা কি পাগল হয়, হ্যাঁ? তাহলে আপনার এই কথা আমার একটা গান মনে আসলো, বলবো কি? বলবো তাস মোবাইল না দিলে সে পিস খাইয়ে মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলে বসে থাকে, গাল ফুলে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, কারণ মা বাপ যে দিছে যে রাত 12টার সময় জানলা খুলে চা দেখতেছে, দেখি আমার ছেলে কি করে। রাত 12টার পরে বাবা জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে দিয়া ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, একটা করে কিজি দেয়। ছেলে ফেসবুকে ঢুকে রাতটা দিচ্ছে কাটাইয়ে, ফেসবুকে ঢুকে রাতটা দিচ্ছে কাটাইয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। 50 টাকার এমবি কিনে ঢুকছে ঘরের ভিতরে, ফেসবুকের ভিতরে ঢুকে ছেলে কত কি যে দেখতেছে। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে, কথা কয় না রে। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। এই জন্য রাসূল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, জাহিলিত অবস্থিত হবে, সেই অবস্থা হয়ে গেছে। ইবাদতের খাতা দেখবে না কোন সৈন্য। কি খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? কথাকে আমি অবাস্তব বলতেছি। এই জন্য মোবাইল দেন। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ জ্ঞান দিছে। জ্ঞান যখন হবে এই ছেলে বোঝা শিখবে, এটা অন্যায় কাজ, এটা দেখা যাবে না, এটা পাপের কাছে এটা দেখা যাবে না, এটা নেকির কাছে এটা দেখা যাবে। আর ওকে কি যদি দেন, ও তো টিকটক দেখছেই। সেই টিকটক আবার কারা করে তা জানেন? 25 বছর 30 বছরের যুবত মহিলা ব্রয়লার মুরগি হয়েছে খায়। তারাই টিকটক করে, 30 সেকেন্ড টিকটক করবার জন্য 1.5 ঘন্টা পড়া সাথে। খুব খুশি না ওরা যে দেখে, আমার থাকলিসিন দেখবো না। না তোমার মতো এরকম নাতি আমার মেলা আছে। সাওয়াল বিদেশ থাকে তো বাইশটারা, ওই নাতিগের কাছ তার মা দিছে ফোন। না আমি তো কিছু কবির পারি না। আমি যদি কিছু কই বাইশটা বউরে কথা, দাদা হাতে কথা কওয়া লাগবে না। ও কি বাদ কাপড় দেয়? কথা কয় না, কিছুই বলা যায় না। নিজের ছেলে আর মেয়ে ছাড়া কাউ শাসন করতে পারবেন না। হ্যাঁ, আর একদিনকে দেখলাম, এই যে আমি ঘরে শুয়ে রয়েছি, ওরা ওইটা দেখতেছে। আমি কান ফালা শুনতেছি, কান পর্দাকে রাখা যায় না। কম কি দেখিস? টিকটক দেখতেছি। তোর মেয়ে সাল কইতেছে, একজন পুরুষ জিজ্ঞেস করতেছে, তোমার এই এত ছেলে মিলে লিছেও কা? 5টা সাওয়াল মেয়ে লিছেও কিসের লেগে? হ্যাঁ, তখন ওই বউ কইতেছে,
টিকটকের মধ্যে যে আমরা 5টা ছাগল নিছি, দেখো আমার শ্বশুর আর শাশুড়ি আপনার 15টা ছেলে মেয়ে নিছি, 5টা নিচে তাই ওই রকম করতেছে। তখন ও জিজ্ঞেস করে, দাদা তোমরা এত ছেলে মেয়ে নিছে ওকে? অনর্থভাবে আমরা ফেসবুকের মধ্যে রাত কাটাই না, এই জন্য 15টা উঠি। তখন ওই মেয়েটা বলতেছে, তোমার ভাইও তাই করে, ফেসবুক কাটায় না, এই জন্য 6টা ছাগল বলেছি। হাসেন না? তাহলে এই কথা যদি ছোট ছোট বাচ্চারা শোনে, তাহলে ঘটনাটা গেল কোথায়? ঘটনাটা গেল কোথায়? আমাদের ইমান তো ছোট্টবেলায় খায়া দিচ্ছেন, আল্লাহ মাহুল বায়ান বান থেকে সাত করে দিচ্ছেন, দিয়ে আবার বেবা দিয়েছেন। আজকে যদি ইসলামী রাষ্ট্র হইতো এগুলি দেখতো, আর আমাদের দেশে কলি দেওয়ার অসুবিধা কি কব কর। ডিজিটাল করিয়া মানুষের হাতে কত কি উঠে গেছে। ওঠার কথা তো আসবি, ঠিক না? আর উঠছে কি জাহান্নামের খড়ি। আল্লাহ যেন হেফাজত করে, আমিন কর। এজন্য রাসূল বলছেন, এমন একটা জামানা আসবে, জামানায় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হয়ে যাবে, কিন্তু আপনার ইমান রাখা মানুষের তার চাইতে কঠিন হয়ে যাবে। ঠিক আমি রিসার্চ করে গবেষণা করে দেখলাম, আমি রিসার্চ করিলাম, আল্লামাহুল বায়ান, আমি বায়ান দিয়া জ্ঞান দিয়া বিবেক দিয়া চেতনা দিয়ে আমি লক্ষ্য করে দেখলাম রাসূলের কথা কোন সত্য হয়ে গেছে। এর মধ্যে যে আগুন ভরা, আপনাদের কি বিশ্বাস হয়? আর কথা কইবেন না ভাই, এই যে মোবাইলের মধ্যে আগুন আছে, এই আগুনের কয়লা, এইটা হলো বাদান কয়লা, ভিতরে আছে আগুন, এটা আমরা হাতের মধ্যে রাখতেছি, আসলেই এইটা রাখা সম্ভব হয়ে গেছে, আগুনের কয়লা রাখা সম্ভব হয়ে গেছে, ভিতরে বাদান ইমানটা কিছুই নাই, ইমান বাদান নাই, সব পুরো হয়ে গেছে। সাই চিল্লাইয়া কম ঠিক কিনে আমার ভাইরা, আমার যদি বাঁচতে চান, বাঁচতে যদি চান, এখনো সময় আছে, এখনো খারাপ জিনিস আপনি বর্জন করেন, ভালো যদি দেখতে হয় ভালো জিনিস দেখেন। যদি বাঁচতে চান, বিশ্বাস করেন ভাই, আপনাদের সাথে টাকা পয়সা জমা জমি নিয়ে কোনো কিছু নিয়ে আমার সাথে আপনাদের বাজে নাই, কোনো বাঁচবে না। তবে আমি কোরআনের চোখ লাগাইয়া দেখছি, অনেক মানুষ এই টাচ মোবাইল নিয়ে বাদান জাহান্নামের দ্বার প্রান্তরে চলে যাচ্ছে, শুধু জাহান্নামের দ্বার প্রান্তরে দাঁড়া গেছে, খালি একটু ধাক্কা দিবে অমনি শুয়ে পড়বে। এই যে আমাদের এলাকা, হিন্দু এলাকা, দুর্গা দেবী, আমার ঘরে পূবের মুড়ো, পশ্চিম মুড়ো দুর্গা দেবী, আর পূবের মুড়ো 3-4 বাড়ি পরেই সেখানে দুর্গা দেবী তুলছে, পাশেই নদী। টাকা দেখে যে আমার বাড়ির পাশে নদী আছে, ওখানে আমি বসে আছি, ধীরে দুর্গা দেবী নামাইতেছে, নামা নিয়ে নৌকায় তুলে ধাক্কা দিছে, অবি শুয়ে পড়ছে দুর্গা দেবী। এতদিন ধরে পুজো করলো, এত জিনিস খাওয়াইলো, ধাক্কা দিচ্ছে, অবি শুয়ে পড়ছে, একটুকু বল নাই, একটুকু বল নাই, শুয়ে পড়ছে। যে শুয়ে পড়ছে শীতে একজন লাঠি দিয়ে গুঁতোতেছে, তাতে লাঠির এই এরকম করে গুঁতনি মারতেছে, গুঁতনির থেকে একটা শব্দ আসতেছে। আমি মনে মনে তা অনুভব করলাম যে গুঁতো ভালো করে গুঁতো, পাবলিক দেখুক যে দুর্গা দেবী কেমনে গুঁতনি খায়, এটা আমি একটা অনুমান করলাম। ঠিক ওই রকম দুর্গা দেবীর মতো খালি কিনারে তারা আছে, খালি যাইবে ধাক্কা দিবে, হবে জাহান্নামে চলে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। আমি কলি তো আমি ভালো না, আগামী বছর বাচ্চা আনতে গাইনো না, কত বক্তা রয়েছে বাংলাদেশে, কাইসা কুইসা একবারে পাইতে বুঝে মেঘখানি করে ধুয়ে দেবে। তো এত কাদার কথা কোন জায়গা বলছে আল্লাহ? একটা জায়গা বলছে ফালিয়া দাহাকু ওয়ালিলা ওয়ালিয়াবকু কসিরা। আল্লাহ বলেন বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। তাহলে হাসির কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে না, হাসলে তো হাতের বেদি, হাসতে পারে হাতের বেদি ভালো হওয়া যায়। সুবহানাল্লাহকে জোরে কর। হাসলে কি হয়? আল্লাহ রসুলের মুখ ছিলেন হাস্য উজ্জ্বল মুখ। আর তুমি যদি এইরকম করে থাকো, তোমার বউ থাকবে ওখানে, কতক্ষণে পুরুষ হতে বাদ গেলেই দেখা যায় বউ যদি স্বামীর মুখের দিকে তাকাইবে হয়েছে, তো
তো ওর বউ থাকবে কি করিয়া? তোর থুয়ে তো ওর বউ তো পরকীয় প্রেম করবে। স্বামীর মুখের দিকে তাকালে দেখা যায় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে ভাত ছিলেন না, তার মুখে মিষ্টি মিষ্টি হাসি ছিলেন। সুবহানাল্লাহ করে কয়। একদিন অন্ধকার রাত্রিতে হাসান হুসাইন বলে, না না আমাদের ঘরে যাবে, একটু আলো দাও। আমার নবী মুস্কি হাসি দিচ্ছে, আপনার অমনি বাদান ওই এলাকাটা ওই রাস্তাটা আলোকিত হয়ে গেছে, চিল্লে এখন সুবহানাল্লাহ। হাসান হুসাইন বললেন, আমার নানা মুস্কি হাসি দিছে, তাতে আমার ঘর পর্যন্ত আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। তাহলে আল্লাহ রাসূল হাসি দিছে, তার মুখে সবসময় মুস্কি হাসি ছিলেন, আর মানুষ হাসতে তোমার এত খারাপ লাগে কে? হ্যাঁ, আল্লাহ তো কোরআনের মধ্যে হাসির কথা তো বলছে, কান্নার কথা আর কান্নার আয়াতে একটা নাযিল করছে আল্লাহ। আমরা পড়াশোনা করি নাই, হাসলে হাতের ব্যাধি ভালো হয় বিজ্ঞান বলছে, তাহলে হাসছো না কেন? তুমি মারিবে চাও? কোরআন হাদিস বর্তমান বিজ্ঞান থিওরি বিজ্ঞানে কম মনে করেন না। এই বিজ্ঞান চাঁদে গেছে না, হাসবেন। কতগুলো লোক খক খক করে হাসে, এরকম হাসা যায় না। মিষ্টি হাসি দিবেন, সুবহানাল্লাহ কর। আর দেখবে যে লোকটা বোমরা থাকবে, অধিকাংশ মানুষের বউ থাকা সম্ভব হবে না। হাসির মধ্যে কতদিন একটা হাসি দেয় একটা যুবকের যদি ওই যুবক একটা যুবতী যদি একটা যুবকের চয়েস করে, যদি দেখা যায় যুবকের লোকের থাকে, ওই মেয়েটা জীবনে তো আই লাভ ইউ করবে না। এই যে ভালোবাসা হচ্ছে, এই হাসির জন্যই তো ভালোবাসা হচ্ছে, ঠোঁটের জন্যই তো ভালোবাসা হচ্ছে, কথা কয় না। একটা মেয়ে যদি একটা যুবক যদি আই লাভ কয়, মেয়েটা যদি এইরকম করে থাকে, ওই ছেলে কথা ও কি লোক আমি জীবন বলে আমার দুঃখ দেবে না, ও হাসবে কি কানবে দিশেই পাওয়া যাবে না। কথা কয় তো হিসেব করে কয়। অনেক মানুষ কয় যে অমুক জায়গায় হাসে, কেউ কি আমরা হাসির জন্য কোনো কথা বলি নাকি? বর্তমান প্রেক্ষাপট মিলে বলে তুমি পারো না দেখে পাও না। কয় আমার মা বয়েল মাছ খায় না। কয় কে খায় না? কয় পায় না তাই খায় না। মানে তুমি পারো না দেখে পাও না, পারলি বলতে। চলবে তোর কোনটা খানি? নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ, টেলিভিশনের আলো জ্বলানো। প্রত্যেকটা বাড়ি বাড়ি টেলিভিশন দেখাবে নিষেধ করতেছি না, কিন্তু দাদা বাবু স্টার জলসা দেখতেছে, বউ একটা বারও নিষেধ করলে না, তুমি একটা বারের জন্য করলে না, কেন করলে না? নামাজ পড়িয়াছে দেখে যে বউ স্টার জলসা দেখতেছে, খাবিয়ার দেওয়া একটু অপেক্ষা করো, স্টার জলসা শুরু হয়ে গেছে, দেখেই নি। তখন স্বামী বসে রয়েছে, কোথায় ইন্নামা সবেরিন, আল্লাহ তুমি ধৈর্য দাও। উনি বসে আছে, স্টার জলসা দেখার সাথে সাথে আর একটা জিপ ইলাজ শুরু হয়ে গেছে। স্বামী কয় খাবিয়ার দিলে না? কয় বাবা তোমার উতলো বইল, তুই ধৈর্য ধরে পারো না? স্বামী আমার কয় ইন্নামা সবেরিন, আল্লাহ ধৈর্য দেও। তা বাদে ওইটা শেষ না হইতে হইতে জি বাংলা শুরু আছে, স্টার জলসা জি পেলা জি বাংলা, এই যে সিরিয়াল।